আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করছি সাজনা শাক। দেখতেই পাচ্ছেন ঝড় তুফানে আমার সাজনা গাছটা ভেঙে পড়ে গেছে। তার জন্য শাকটা না ফালিয়ে দিয়ে আমি রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখতেই পাচ্ছেন সাজনা শাকের ডগাটা। এখন আমি এটাকে ধুয়ে নেব। ধুয়ে কেটে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন কিরকম করে কেটে নিয়েছি। একদম চিকন করে কেটে নিয়েছি যতটা সম্ভব। এখন আমি চলে যাব রান্নাঘরে। চলে আসলাম, দিয়ে দিলাম কড়াইতে তেল আর দুটো শুকনো মরিচ আর কয়েকটা কেটে নিয়েছি। এখন এটাকে একটু হালকা ভেজে নেব আর এক সাইডে এই দুটাকে রেখে দেব। দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এটা দিয়ে আমি এক সাইডে উঠে রেখে দিব শুকনো মরিচ দুটো আর এই সবগুলি নেড়ে চেড়ে নেব। হালকা বাদামি হয়ে গিয়েছে। এখন আমি সবগুলি শাক দিয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি সবগুলি শাক আর দিয়ে দিব লবণ। লবণটাকে দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। একদম ঝটপট, যারা সাজনা শাক রান্না করতে পারেন না তাদের জন্য এই রেসিপিটা একদম সহজেই রান্না করে ফেলুন। সাজনা শাক এই যে দেখুন প্রায় হয়ে যাচ্ছে। সাজনা শাকটা দেখতেই পারছেন এখন হয়ে গিয়েছে। এই যে দেখুন সাজনা শাক ভাজি একদম 5 মিনিটে রান্না হয়ে যাবে। সাজনা শাক ভাজি এই যে দেখুন আমি পরিবেশন করছি গরম ভাত, গরম শাক ভাজি আর সাথে কয়েকটা ছোট মাছ ভেজে রেখেছি, লেবু নিয়েছি এক ফালি, পরিবেশন করছি। আশা করি অনেক ভালো হয়েছে। আর এরকম একটি স্বাস্থ্যসম্মত খাবার অবশ্যই সবাই খাওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।